হাই গাইস, কেমন আছো সবাই? চারটে সকেট আর চারটে সুইচে বোর্ডে কানেকশন কেমন করে করবেন দেখুন। আগে থেকে আমি ফিটিং করে নিয়েছি ভিডিওটি শর্ট করার জন্য। এই সকেটে এই সুইচ আর এই সকেটে এই সুইচ আর নিচের দুটো সুইচ আছে, দুটো সকেট আছে। এবার আমরা কানেকশানটা করতে গেলে ফার্স্টে আমরা সকেট বা সুইচের স্ক্রুগুলো ফার্স্টে আমরা সব কিছু ঢিলা করে নেব, তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আপনি একটা একটা করে করেন তাহলে কিন্তু খুব দেরি হবে। বোর্ডটা কানেকশান করার জন্য এরকম 3 ফুট তার নেওয়া হয়েছে। এই 3 ফুট তারটা এবার আমরা ফার্স্টে এরকম মাপ দেখে দেখুন, এখানে এল লেখা, এখানে এন লেখা। এল ফর লাইন আর এন ফর নিউট্রাল, আর এখানে আর্থিং দেওয়া আছে। আর্থিং দেওয়ার দরকার নেই, এলটা সুইচের সঙ্গে কানেকশান হবে। তো আমরা আগে ফার্স্টে মেপে কেটে নেব। এই যে এল এই পর্যন্ত সেম প্রসেস, একই রকম মাপভাবে কেটে নেব। দেখুন এখানে এল দেওয়া আছে, এখানে এন দেওয়া আছে। এইখানটা এইটুকু কেটে নিলে আমাদের হয়ে যাবে। তো অনেকটা বেশি আছে তাদের এবার আমরা সকেটে কানেকশানটা করে নেব। ফার্স্টে আমাদের ওয়্যারটা কেটে নিতে হবে। এবার আমরা সুইচের সঙ্গে সকেটের যে তারটা আছে তারটা আমরা ফার্স্টে কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমরা ভালো করে টুইস্ট করে দেবো, কারণ সকেটের ভিতর ঢোকাতে গেলে কিন্তু তারটা এলোমেলো হয়ে যেতে পারে। যার জন্য করে আমরা ফার্স্টে টুইস্ট করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন, আমি আগে দেখিয়েছিলাম যে এন লেখা আছে, এল লেখা আছে সকেটের গায়ে। সেই এন ফর নিউট্রাল আর এল ফর লাইন। তাই লাইনেই এল ফর লাইন যেটাতে আছে সেখানেই আমরা সুইচের তারটা লাগাবো। কানেকশনটা হয়ে গেছে। এবার আমরা সুইচের ফেজের লাইনটা টানবো। তার আগে দেখছেন আমি মেপে নিয়েছি, কারণ এটা দুটো পাশাপাশি সুইচ আছে। যার জন্য করে আমরা টায়ারটা ভালো করে টুইস্ট করে ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে করে আমাদের তারটা শর্ট না হয়। কাছাকাছি সুইচ থাকে এরকমভাবেই কিন্তু ফেজটা নিয়ে যেতে হয়, সুবিধা হয়। তো এরকমভাবে আস্তে আস্তে স্ক্রুগুলো ঢিলা করার কারণ হলো এরকম করে আস্তে আস্তে কিন্তু তারটা ঢুকিয়ে দিতে হয়, খুব তাড়াতাড়ি হয়। দেওয়ার পরে আমরা কিন্তু স্ক্রু বা টেস্টার দিয়ে টাইট করে দিই। এরপর দেখুন উপরের যে সুইচটা আছে সেই সুইচটার সঙ্গে কানেকশান করব। তার আগে যে অপোজিট তারটা আছে তারটা কেটে নেব, বা সুইচের সঙ্গে যে তারটা আছে সেই তারটাও কেটে নেব। নেওয়ার পরে দুটো তার জয়েন করে দেবো। দেওয়ার পরে দেখুন জয়েন হয়ে গেছে। এবার আমরা কিন্তু স্ক্রুকের ভিতর ঢুকিয়ে দিচ্ছি সুইচের। এবারে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে, যাতে না বেরিয়ে আসে। এবার দেখুন উপরে সবার উপরে একটা সুইচ আছে, সেই সুইচটা কিন্তু আমরা ঠিক সেম প্রসেস করা হবে। অপোজিট সাইডে তার কেটে নিয়েছি এবং সুইচের তারটাও কেটে নিচ্ছি। নেওয়ার পরে জয়েন করে দিয়ে দিচ্ছি। এই যে স্ক্রুটা ঢিলা আছে, এবার আমরা ঢুকিয়ে ভালো করে টাইট করে দেবো। দেওয়ার পরে বাদ বাকি যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেজের ইনপুট তার। এবার দেখুন সকেটের এন সাইডটা সেটাকে নিউট্রাল তার লাগানো হচ্ছে। ফার্স্ট আমরা নিচের একটা সকেটে লাগালাম, তারপরে অপোজিট সাইডের যে সকেটটা আছে এই সকেটটায় লাগানো হচ্ছে। তার আগে আমরা দুটো তার কেটে নিয়েছি। তারটা কেটে নিয়ে আমরা কিন্তু এটা জয়েন করে তারটা নিউট্রালে সকেটের সঙ্গে লাগিয়ে দেবো। দেখুন আমাদের নিউট্রালের তারটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার তার জন্য একটু নিউট্রালের তারটা বেশি করে রেখে দিয়েছি। দেখুন বোর্ডটার কানেকশান কিন্তু হয়ে গেছে। তার কভারটা কিন্তু আমরা ছিদ্র করে নিয়েছি, কারণ এটা কিন্তু এক্সটেনশন বোর্ড হচ্ছে। যার জন্য করে আমরা বোর্ডের ছিদ্র করে নিয়েছি এবং একটা ফার্স্টে গিট মেরে নেবো, কারণ তারটা টানাটানিতে যাতে না খুলে যায়। এর জন্য করে আমরা একটা গিট মেরে নিয়েছি। নেওয়ার পরে আমরা কিন্তু তারটা ছিদ্র দিয়ে বাইরে বের করে নেবো। দেখুন আমাদের বোর্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে চার সাইডের যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো ভালো করে টাইট করে দেবো। দেখুন বোর্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করে নেব যে বোর্ডটা ঠিক কাজ করছে কিনা। তো দেখুন আমরা ফার্স্টে নিউট্রাল ফেজ টেস্ট করে নেবো, তারপর সুইচে অন হচ্ছে কিনা সবকটাই টেস্ট করে নেবো।